সুম্মা ইসতাকামু, এ আমার বান্দারা, যেহেতু তোমরা বলেছ আমার রব হইছেন আল্লাহ, তাহলে তোমাদের কাজ হলো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা কি করবা? মওত পর্যন্ত আমার হুকুমের উপরে তোমরা অটল থাকবা। বলেন আল্লাহু আকবার। মওত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুমের উপর অটল থাকতে হবে। কথা ঠিক কিনা? কয় যারা মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুমকে মানবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো আর ভয় নাই, আর কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নিশ্চয়ই যারা বলে আমাদের রবকে, বলেন তো আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হইছেন কে, বলেন আল্লাহ। তাহলে রবকে যেহেতু আল্লাহকে স্বীকার করে নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু, যেহেতু তোমরা বলেছ তোমাদের রব হলো আমি আল্লাহ, তাহলে ওই আল্লাহ কিছু কর্মসূচি আপনাকে আমাকে দিয়েছে। কথা ঠিক কিনা? দিছে না? আল্লাহর কিছু বিধান আছে কি আছে না? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর বাহিরেও কিছু বিধান আছে কি আছে না? আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু, এ আমার বান্দারা, যেহেতু তোমরা বলেছ আমার রব হইছেন আল্লাহ, তাহলে তোমাদের কাজ হলো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা কি করবা? মওত পর্যন্ত আমার হুকুমের উপরে তোমরা অটল থাকবা। বলেন আল্লাহু আকবার। মওত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুমের উপর অটল থাকতে হবে। কথা ঠিক কিনা? কয় যারা মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুমকে মানবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো আর ভয় নাই, আর কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। এখন আসেন, আমি ইস্তিকামতের সাথে যদি আমি মৃত্যু পর্যন্ত আমলের উপর আমি প্রতিষ্ঠিত থাকি, ফায়দাটা কি, লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এত বড় ফায়দা, এত বড় ফায়দা। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই ঘটনা শুরু হচ্ছে। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন বুজুর্গ গেছে। কে গেছে? একজন বুজুর্গ গেছে তার কাছে বায়াত হওয়ার জন্য, তার কাছ থেকে কিছু অলৌকিক কিছু কারামত দেখার জন্য, জানার জন্য। মুজাদ্দিদ আল-ফিসানি জামানার বড় একজন কুতুব ছিলেন। ভারতে সিরহিন্দি তার বাড়ি এলাকা। হযরত মুজাদ্দিদ আল-ফিসানির কাছে আরেকজন বুজুর্গ গেছে, লাগাতার একাধারে 10 বছর তার খেদমতে ছিল। কয় বছর? 10 বছর খেদমত করার পর মুজাদ্দিদ আল-ফিসানির কাছ থেকে কোনো কারামত দেখেন না, কোনো অলৌকিক ঘটনা দেখেন না। সারগিত বলতেছে, হুজুর 10 বছর পেরিয়ে যাওয়ার পরে শেষ রাতে ফজর নামাজ পড়ার পরে বলতেছে, হুজুরের কাছে যায় বলছে, বইছে, বসার পরে হুজুর বলতেছে, অর্থাৎ পিসাব বলতেছে, মুজাদ্দিদ আল-ফিসানি বলতেছে, বাবা তুমি কি আজকে বাড়ি চলে যাইবা? এই কথা কি বুঝতে পারছেন? তুমি কি আজকে বাড়ি যাবা, দেশে চলে যাবা? হুজুর ঘটনা কি? আপনার কাছে কে বলল আমি দেশে চলে যাবো? এই খবর দিল কেরা হুজুর বলেন তো? কয় বাবা, আমার কাছে কেউ খবর দেন না, একজন দিনেওয়ালা আছে। আল্লাহু আকবার। একজন দিনেওয়ালা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সারগিতের ব্যাপারে জানাই দিয়েছে যে সারগিত সকালবেলা তার থেকে বিদায় নিয়ে চলে যাবে। 10 বছর তার সান্নিধ্যে ছিল, কোনো অলৌকিক কিছু পাই নাই। বলতেছে, বাবা তুমি আমার কাছ থেকে কিছু পাও নাই, ঠিক আছে বলো তো বাবা, তুমি কি কারামত জানো বলো? হুজুর আমি এরকম একটি কারামত জানি, একটা কবরের মধ্যে ঢুকে, কিসের মধ্যে ঢুকে? একটা কবরে ঢুকে আমি ওই মুর্দার সাথে কথা বলে ওই কবরের খবর আমি হুজুর আপনার কাছে বলতে পারবো। তাই
আচ্ছা তাহলে তুমি তো একটা কারামতের খবর জানো, আর আমি তোমার কাছে একটা কারামতের কথা বলি। কয়টা? একটা কারামতের কথা বলি, সেটি হলো এই দেখো ভারতে এই শের হিন্দি এলাকায় এই যে গুরুস্থান, এই যে গুরুস্থান দেখছো, এই গুরুস্থানের শুরুলগ্ন থেকে এই পর্যন্ত যত মাইয়াতকে এখানে দাফন করা হয়েছে, এই সমস্ত মাইয়াতকে যদি আমি উদ্দেশ্য করে একটি ডাক দিই, সমস্ত মাইয়াতের রূহগুলো আমার সামনে এসে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি সার্গেদের কারামতের খাওয়া আছে? আল্লাহু আকবার। সমস্ত রূহগুলি তো তার সামনে চলে আসবে, এসে কথা বলবে। এরপরে বলতেছে, ও সার্গিদকে বলতেছে, আল্লাহ বান্দা শোনো, এই যে আমার সামনে এসে রূহগুলো হাজির হয়ে যাইবে, এই যে কারামত তুমি দেখলা, কয় আল ইস্তিকামাতুন খায়রুম মিন আলফি কারামাত, কয় বুজুর্গদের এরকম 1000 কারামতের যে দাম না আছে আল্লাহ তাআলার কাছে, বুজুর্গদের 1000 কারামতের দাম আল্লাহর কাছে যা না আছে, একজন পাক্কা মুসলমান, একজন ইমানদারের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা নেক আমল হোক, সেরে মুস্তাহাব আমল, ওই মুস্তাহাব আমল যদি মৃত্যু পর্যন্ত যদি করে যায়, আল্লাহর পাগল মুজাদ্দেদে আলফি সানি বলে আল ইস্তিকামাতুন খায়রুম মিন আলফি কারামাত, কয় বুজুর্গদের হাজারো কারামতের চেয়ে একজন আদনা থেকে আদনা একজন ইমানদারের ছোট্ট একটা আমল এর সাথে বেশি দাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এর থেকে বেশি দাম। তাহলে কারামতের কোনো দাম আছে বলেন? এই আল্লাহর ওলি হওয়ার জন্য কারামতের কোনো দাম আছে? কোনো দাম নাই। এরপরে বলতেছে, বাবা তুমি যে 10 বছর ধরে আমার দরবারে আসছো, আমার খেদমতে আসছো, বলো তুমি কখন আমাকে দেখছো তাকবীরুল্লাহ ছুটতে? হুজুর দেখি নাই। কয় তুমি কি কখনো দেখছো সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব নামাজ আমার থেকে তরফ হয়েছে? কয় হুজুর তাও দেখি নাই। কয় তুমি কি দেখছো সুন্নাতে মুআক্কাদা কখন আমার থেকে তরফ হয়েছে? কয় হুজুর তাও দেখি নাই। এরপরে বলতেছে, তুমি কি দেখেছো এই 10 বছরের মধ্যে আমার থেকে কোনো মুস্তাহাব অর্থাৎ সুন্নতে জায়েদ আমার থেকে তরফ হয়েছে? অর্থাৎ আসরের আগে 4 রাকাত সুন্নত আছে, ইশারের আগে 4 রাকাত সুন্নত আছে, দেখছো আমার থেকে কখনো তরফ হয়েছে? কয় না হুজুর দেখি নাই। তাহলে বলো আমার থেকে এই 10 বছরের মধ্যে কোনো মুস্তাহাবের খিলাফ দেখছো বলতে পারবা? কয় হুজুর তাও দেখি নাই। কয় তাহলে মনে রেখো, আল্লাহ তাআলার বুজুর্গ হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য কারামত শর্ত না, কারামত শর্ত না, ইবাদত শর্ত। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে না? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে মাফ করে দিব। হযরত ওহশীর ঘটনা শুনছেন? ওহশীকে চিনেন? 1.5 লক্ষ সাহাবীদের মধ্যে সর্বশেষ যে সাহাবী, তার নাম হলো ওহশী। নাম মুখস্থ করেন। নাম কি? ওহশী। এই ওহশীও একসময় কি করছেন? ঈমান আনছেন, সাহাবী হয়েছেন। যিনি ছিলেন হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাকারী, শহীদকারী। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, তার নাম হলো ওহশী। এই ওহশী আল্লাহ রাসূলের সামনে যখন আসে, তখন বলতেছে, ওহশী তুমি আমার থেকে চলে যাও, চলে যাও, তোমাকে দেখলে আমার চাচা হামজালার কথা স্মরণ হয়, তুমি আমার থেকে সরে যাও। এই ওহশী আল্লাহ রাসূলের কাছে মদিনায় চিঠি লিখছে। চিঠির মধ্যে এই আয়াতখানা লিখছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। এই আয়াতের মধ্যে 3টা শর্ত আছে। কয়টা শর্ত? এই আয়াতের মধ্যে 3টা শর্ত আছে। ওহশী আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়তে চাই, ঈমান আনতে চাই,
তো এই আয়াত আমার জন্য বাধা হয়ে আছে। কারণ কি? এই আয়াতের মধ্যে আল্লাহ বলে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর, আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যতীত অন্য কাউকে কি করা? ডাকা, তার ইবাদত করা। ওহসি বলতেছে আমি তো কি করছি? শিরিক করেছি। কথা বুঝতে পারছেন? ওহসি তো অন্য রবের ইবাদত করছে, সে তো মুসলমান ছিল না। আমি তো অন্য কাউকে খোদা হিসেবে ডাকছি। এবং এই আয়াতের মধ্যে আসছে সঙ্গত ব্যতীত যদি কাউকে কেউ হত্যা করে তাকে আল্লাহ তাআলা মাফ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার চাচাকে শহীদ করেছি। এবং যদি কেউ জিনাহের কাজ করে, ব্যভিচারী করে, তাকে আল্লাহ তাআলা মাফ করবে না। এই তিনটা ওয়াদাই তো, এই তিনটা কাজ এই আয়াতের মধ্যে আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, এই আয়াতটি আল্লাহর রাসূল আবার ওহসির কাছে পাঠাইলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে যারা ঈমান আনবে এবং তওবা করবে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে এই আয়াত লিখে চিঠির মাধ্যমে ওহসির কাছে পাঠাইছেন। ওহসি বলতেছে ঈমান নাই আনলাম, তবে নেক আমল তেকানের শর্ত লাগাইছে, নেক আমল তো আমি নাও করতে পারি। কথা বুঝতে পারছেন? ঈমান নাই আনলাম, নেক আমল করতে পারবো কি পারবো না আমি তো জানি না, আল্লাহ আমাকে মাফ করবে? মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহসিকে বলতেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওই ওহসি, তুমি শুনে রাখো, ঈমান আনার পরে যদি তুমি একটা কাজ না করো, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যদি তুমি শিরিক না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি যাকে ইচ্ছা ক্ষমা করব, যাকে ইচ্ছা আমি আযাব দিব যদি সে শিরিক কাজ না করে। মুহতারাম হাজিরিন, তাহলে কি শিরিক করা যাবে? শিরিক করলে ঈমান থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এই আয়াত পাঠাইলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি একটা ঘটনার মধ্য দিয়ে আমি আলোচনা শেষ করে দিব। ওহসির কাছে যখন এই আয়াত পাঠানো হলো, ওহসি তুমি যত গুনাহ করো না কেন আল্লাহ তাআলার রহমত থেকে কখনো তুমি নৈরাশ হইও না। যত গুনাহ করি না কেন রহমত থেকে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে? যাবে না। একটা শিক্ষণীয় একটা ঘটনা বলে আমি আলোচনা শেষের দিকে টানবো। ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের কাছে গিয়েছেন, তার দরজায় গিয়েছেন। ওমরের কাঁদা দেখে আল্লাহর রাসূল বলে, হে ওমর, তুমি কাঁদো কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আর দরজার সামনে এসে একজন যুবক কাঁদতেছে। কি করতেছে? একজন যুবক আপনার দরজার সামনে এসে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তার কাঁদা দেখে আমি নিজেও কাঁদতেছি। হযরত ওমরকে বললে, হে ওমর, ওই যুবককে ভিতরে ডাক তোমার কাছে নিয়ে আসো। ওই যুবককে ডাকা হলো। যুবককে জিজ্ঞাসা করা হলো, এ যুবক, তুমি কেন কাঁদো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলে, তুমি কেন কাঁদো? এই কথা যখন বললেন, ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনার পাহাড়ের কথা স্মরণ করে আমি কাঁদছি। পরাক্রমশালী আল্লাহর ভয়ে আমি কাঁদছি। আল্লাহু আকবার। তাহলে কার ভয়ে কাঁদছে? আল্লাহর ভয়ে কাঁদছে। আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা এই ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদতেছে। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে যুবক, তুমি যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করো এবং 7 আসমান বরাবর যদি গুনাহ করো, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি তুমি গুনাহ করো এবং তুমি যদি কি করো, পাহাড় সমান যদি গুনাহ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ।
যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আসমানের থেকেও বড়, পাহাড়ের থেকেও আমার গুনাহ বড়। বলতেছেন যে, এ যুবক, তোমার গুনাহ বড় নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি বড়? কুরসি বুঝতেছো? কুরসি হলো আরবি শব্দ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ার বড় নাকি তোমার গুনাহ বড়? যুবক বলতেছে, আমার গুনাহ বড়, আল্লাহর কুরসি ছোট। এরপরে বলতেছে, এ যুবক, তোমার গুনাহ বড় নাকি আল্লাহ তাআলার আরশ বড়, আরশে আজিম বড়? যুবক বলতেছে, আমার গুনাহ বড়, আরশে আজিম ছোট। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর রাসূল বলতেছে, তোমার গুনাহ বড় নাকি আল্লাহ তাআলার ক্ষমার গুণ বড়? এই সময় যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ ছোট, আল্লাহ তাআলার ক্ষমার গুণ, তার এই গুণ আমার গুনার থেকে বড়। বলি সুবহানাল্লাহ। তাহলে তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন? এখন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছে, এ যুবক, তুমি কি গুনাহ করেছো? যুবককে জিজ্ঞাসা করতেছে, উত্তর দিচ্ছে না। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহের কথা আপনার কাছে বলতে আমার লজ্জাবোধ হচ্ছে। কি হচ্ছে বলেন তো? লজ্জাবোধ হচ্ছে, গুনাহের কথা স্বীকার করতে লজ্জা পাইতেছে। কয়, না, বলো তুমি কি গুনাহ করেছো? এরপরে যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি জানতে চান, আমি এরকম একটি গুনাহের কাজ করেছি। আমি আজ থেকে বিগত 7 বছর ধরে আমি কি করি? কাফন চুরি করি। কি চুরি করি? আমি হলো কাফন চোর, আমি কাফন চুরি করি, এটা আমার গুনাহের স্বভাব। কয়, মদিনার কোন একজন আনসারীর মেয়ে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তাকে কবরস্থানে দাফন করা হলো। যুবক বলতেছে, আমি ওই কবরস্থানে গিয়ে আমি আনসারী ওই সাহাবীর মেয়ের কবরকে খনন করে আমি ওই কবর থেকে ওই আনসারী মেয়ের লাশের থেকে আমি কি করলাম? আমি কাফনের কাপড়কে খুলে নিয়ে আসলাম। কয়, কাফনের কাপড়কে খুলে নিয়ে আসলাম তো ভালো, কিছু দূর আগানোর পরে যাওয়ার পরে আমাকে শয়তানে এরকম ভাবে প্ররোচনা দিলেন, ধোঁকা দিলেন। তার ধোঁকার মধ্যে আমি পড়ে গেলাম। আবার আমি পিছনের দিকে গিয়ে ওই মৃত্যু লাশের সাথে ওই যুবতী মেয়ের সাথে আনসারী ওই মেয়ের সাথে আনসারী সাহাবীর ওই মেয়ের সাথে আমি কি করলাম? ব্যভিচারে লিপ্ত হলাম, অর্থাৎ জিনা করলাম। বলি নাউজুবিল্লাহ। আমি জিনা করলাম। এরপরে যখন আমি আবার অগ্রসর হলাম, এরপরে ওই যুবতী নারী আমার সামনে গিয়ে বলতেছে, হে যুবক, তোমার কি একটু ভয় হলো না? যিনি কিয়ামতের ময়দানে কুরসির উপরে বসে বিচার করবেন, জালেমদের থেকে মজলুমদের বদলা দিয়াইবেন, তাকে কি তুমি একটু ভয় করলে না? আজকে মৃত্যুদের মজলিসে তুমি আমাকে উলঙ্গ করে রেখে গেলে এবং কিয়ামতের ময়দানে তুমি আমাকে আল্লাহর আদালতে নাপাকি অবস্থায় উঠতে তুমি বাধ্য করলে। এই কথা যখন ওই নারী যখন বলছেন, যুবতী আনসারী মেয়ে, এ কথা আল্লাহর রাসূল শোনার পরে বলতেছে, হে যুবক, তাহলে তুমি তো জাহান্নামেরই উপযোগী। আল্লাহ রাসূল কি বলছে বলেন তো? তুমি তো জাহান্নামে যাওয়ারই উপযোগী, তুমি তো জাহান্নামের শাস্তি প্রাপ্তর উপযোগী। যাও যাও যাও, আমার থেকে তুমি বেরিয়ে যাও, আমার দরজা থেকে আমার থেকে তুমি সরে যাও। ওই যুবক আল্লাহর রাসূলের দরবার থেকে সরে গেলেন এবং যাওয়ার পরে কি করতেছে? একাধারে 40 দিন
পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহর ইবাদত করছে। কতদিন? 40 দিন পর্যন্ত আল্লাহর ইবাদত করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, ইস্তেগফার পাঠ করছে। 40 দিন যখন শেষ হয়ে গেলেন, এরপরে 2 হাত তুলেছে। কিসের দিকে বলেন তো? আসমানের দিকে। কোথায়? আসমানের দিকে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, হে মুহাম্মাদের খোদা, হে মুহাম্মাদের খোদা, হে আদম হাওয়ার মাবুদ, তুমি যদি আমার গুনাহকে মাফ করে থাকো। কি বলতেছে? তুমি যদি আমার গুনাহকে মাফ করে থাকো, তাহলে তুমি আমাকে ক্ষমার ঘোষণা জিবরাইলের মাধ্যমে তোমার পক্ষ থেকে রাসূলকে জানিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। আর যদি তুমি আমাকে মাফ না করে থাকো, তাহলে তোমার পক্ষ থেকে তুমি আগুন পাঠিয়ে দাও, আমাকে জ্বালিয়ে দাও, তবু আমাকে পরকালীন আযাব থেকে তুমি আমাকে মাফ করো। এই দোয়া যখন যুবক করতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসে রাসূলকে সালাম দিয়েছে। কি করছে? রাসূলকে সালাম দিয়েছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রাসূল আপনাকে সালাম। আপনি বলেন তো, এই সমস্ত কুল কায়নাতকে কে সৃষ্টি করছে? জিবরাইল আলাইহিস সালাম কি বলে? রাসূলকে বলতেছে, বলেন তো এই কুল কায়নাতকে কে বানাইছে, কে সৃষ্টি করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জিবরাইল, আমাকে এবং সমস্ত মাখলুক, সমস্ত গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো, বলেন তো আপনাকে এবং সকল বান্দাকে কে রিজিক দান করেন? এরপরে আল্লাহ নবী বলতেছেন, আমাকে এবং সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলেন তো আপনাকে এবং সমস্ত বান্দাদেরকে কে মাফ করেন, কে ক্ষমা করেন? আলোচনা কি বুঝতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এবং সমস্ত মাখলুক, সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলাই মাফ করেন, আল্লাহ তাআলাই ক্ষমা করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাধ্যমে মেসেজ আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন, যেই যুবককে আপনার দরবার থেকে তারাই দিয়েছেন, আপনি বলেছেন আপনি তো জাহান্নামের, এই যুবক তুমি তো জাহান্নামের উপযোগী, তুমি তো জাহান্নামের শাস্তি প্রাপ্তর উপযোগী, তোমার ক্ষমা আল্লাহর কাছে হয়তো বা হবে না। যেহেতু আপনি কথা বলেছেন, তা আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই যুবককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আপনিও তাকে মায়ার নজরে, সিংহের নজরে আপনিও দেখেন, সাহাবীদেরকে জানিয়ে দিন আল্লাহ তাআলা ওই জিনাকারীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে খালিস তওবা করলে কি আল্লাহ মাফ করবেন না? এতক্ষণ পরে আমি যে আলোচনাগুলো করলাম আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন, তাই না? আমি 1 ঘন্টা 10 মিনিট বা যে সময়টুকু আপনাদেরকে আমি আলোচনা শোনালাম, আপনাদেরকে একটা বিষয়ের উপরে, কয়টা বিষয় বলেন তো? বলেন, আমার আলোচনা কি বোঝা গেছে? একটা বিষয়ের উপরে আপনাদেরকে নসিহত করেছি, সেটি হলো কি? তওবা ইস্তেগফার। আরো অনেক আলোচনা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে তৌফিক দিয়েছে, আমার তৌফিক অনুযায়ী আমি নালায়েক কিছু নসিহত আপনাদেরকে করেছি। এর মধ্যে ভুল ভ্রান্তি যা কিছু হয়েছে, আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে এই ভুলগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন।
এবং সঠিক কথাগুলো যেগুলো বলা হয়েছে এগুলো যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। এবং আমার পরিচয়টা আপনারা তো সকলেই জেনেছেন, আমি ফরিদপুর জেলা কারাগার জামে মসজিদের একজন খাদেম মানে ইমাম ও খতিব হিসেবে আল্লাহ তাআলা সেখানে রাখছেন। আপনাদের দোয়া, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। এবং আপনারা সকলের জন্য দোয়া করবেন এই মাহফিল যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। এটি যেন কিয়ামতের ময়দানে এই আলোচনা টুকুন যেন আজকের মাহফিল যেন আমাদের নাজাতের জন্য জড়িয়ে হয়। সকলে বলেন আমিন। তাই আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।